ওকে, Laravel ব্যাচ নাম্বার 11 এর 11তম ক্লাসের আলোচনা আমরা শুরু করছি এবং আজকে আমরা ব্লগের কিছুটা ব্লগ সাইট যেটা আমরা বানাচ্ছি তার একটা শেপ তৈরি হয়ে যাবে। তো এই শেপটা তৈরি করার জন্য আমরা আগে প্রজেক্টটা দেখি এবং আরো একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে বিশেষ করে যারা একটু এগিয়ে আছেন, শাহেদ, মহিউদ্দিন, এরা যেটা করবে ওই যে আমি যে অংশটুকু বা আপনারা সবাই, হ্যাঁ আপনি কৃষ্ণ না, তারপরে আপনি আছেন, অলমোস্ট মানে সবাইকে যেটা করতে হবে যে ই কমার্সের প্রজেক্টের মাস্টারিং ফ্রন্ট এন্ডে লগ ইন অ্যাডমিন প্যানেলে ক্যাটাগরি অ্যাড করা, ম্যানেজ করা, ম্যানুফ্যাকচারার অ্যাড করা, ম্যানেজ করা, রাইট। আমি আজকে ব্লগ অ্যাড করা দেখাবো এবং এটা ম্যানেজ করা। তো ইনফ্যাক্ট আমি আগামী বৃহস্পতিবার ই কমার্স শুরু করব। আপনারা যেন মানে ই কমার্সের লগ ইন করা যায়, ক্যাটাগরিকে এডিট আপডেট ডিলিট করা যায়, ম্যানুফ্যাকচারার একই জিনিস, ক্যাটাগরি আর ম্যানুফ্যাকচারার সেম, শুধু নাম ভিন্ন। মানে ক্যাটাগরি আর ম্যানুফ্যাকচারার মধ্যে পার্থক্য হচ্ছে ক্যাটাগরি হচ্ছে মোবাইল, ক্যাটাগরি হচ্ছে ল্যাপটপ, ক্যাটাগরি হচ্ছে টিভি, রাইট, এগুলোকে ক্যাটাগরি বলে। আর ম্যানুফ্যাকচার হচ্ছে স্যামসাং, ম্যানুফ্যাকচার হচ্ছে সনি। বিষয়টা বুঝতে পেরেছেন? সো আমি ক্যাটাগরি যখন অ্যাড করছি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস। ম্যানুফ্যাকচারার বেলায় ম্যানুফ্যাকচারার নেম, ম্যানুফ্যাকচারার ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, শুধু নামের ভিন্নতা, কাজ কি এক্স্যাক্টলি সেম। আর এখানে আমি ব্লগ অ্যাড করব, ওখানে অ্যাড করতে হবে প্রোডাক্ট। বুঝতে পেরেছি? আমি যখন ব্লগে অ্যাড করব, ব্লগের টাইটেল, ব্লগের শর্ট ডেসক্রিপশন, ব্লগের লং ডেসক্রিপশন, ব্লগ ইমেজ, পাবলিকেশন স্ট্যাটাস। আর প্রোডাক্টের বেলায় প্রোডাক্টের নাম, লং ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট ইমেজ, ঠিক আছে, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্টের কোয়ান্টিটি, পাবলিকেশন স্ট্যাটাস। তার মানে ফিল্ডের নামগুলো কি ডিফারেন্ট, সেম। বুঝতে পারছি? সো ওখানে অ্যাডমিন প্যানেলে লগ ইন এবং এই কাজগুলো করা, ফ্রন্ট এন্ডে ক্যাটাগরি ডিসপ্লে হবে আর প্রোডাক্ট ডিসপ্লে হবে। আমি এখানে যেরকম ফ্রন্ট এন্ডে ব্লগ ডিসপ্লে করব, ক্যাটাগরিও ডিসপ্লে করব, ক্যাটাগরি ওয়াইজ ব্লগও ডিসপ্লে করব। তো এক্স্যাক্টলি সেম জিনিস ওই প্রোডাক্টের বেলায়। বুঝতে পেরেছি? শুরু করেন। হ্যাঁ, আজকের পরে কালকে থেকে শুরু করবেন প্রোডাক্টের আগান। লোকাল হোস্ট, আমরা বেসিক্যালি কি করব আজকে, মানে গতদিন যে ক্যাটাগরিগুলো আমরা সেভ করেছিলাম
সেই ক্যাটাগরিগুলো এই যে পপুলার পোস্টের উপরে একটা সেগমেন্ট বানাবো, সেখানে আমি ক্যাটাগরিগুলো এরকম করে ডিসপ্লে করাবো। সার্চ, আচ্ছা এটা ক্যাটাগরি আর এটা আর্কাইভ। আর্কাইভ আমাদের দরকার নেই, আমরা আর্কাইভ তুলে ফেলবো, সার্চ আমরা করতে পারবো। ওকে, দেন আর্কাইভ এটা বাদ দিয়ে দিব, ক্যাটাগরি এই জায়গায় ক্যাটাগরি গুলো ডিসপ্লে করবে। আমরা ফার্স্ট জব হিসেবে আজকে এই টাস্কটা সম্পন্ন করব। তারপর আমরা আজকে ব্লগ অ্যাড করব উইদাউট ইমেজ। ওকে, নেক্সট ডেতে আমরা ইমেজ অ্যাড করা শিখবো, বাট এখানে উইদাউট ইমেজ হলেও শর্ট কোনো ডাটা থাকবে না, এরকম করে আমরা প্রিন্ট আউট করব যতগুলো ব্লগ থাকবে ফ্রন্ট এন্ডে। ওকে, সো তারপরে অ্যাডমিন প্যানেল থেকে বন্ধ করে দেওয়া, তুলে আনা, রাইট, পাবলিশ, আনপাবলিশ, এডিট, ডিলিট করা। দ্যাট মিন্স আজকে ব্লগের একটা ছোট চেহারা তৈরি হবে। ফ্রন্ট এন্ডকে আমি যে অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারছি, তার ছোট ছোট অ্যাকশন আজকে আমরা দেখতে পাবো। সো ফ্রন্ট এন্ডে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখন এরকম। ফ্রন্ট এন্ডের যে হোম পেজটা, এটা লোড হচ্ছে কোথা থেকে? রিসোর্স ভিউ মাস্টার ব্লেড ডট পিএসপি। আমি আগেই বলেছি মডেল কনসেপ্ট নেই, হ্যাঁ, ইলিকোয়েন্ট কিন্তু মানে রেয়ারলি ইউজড। হ্যাঁ, সো এখানে দুইভাবে কাজ করা যায়, যে আমি ক্যাটাগরির যে ডাটাটা, যে ক্যাটাগরিগুলো আমার উঠে আসবে, সেই ক্যাটাগরির ডাটাটা আমি এই যে বেসিক্যালি ক্যাটাগরি, হ্যাঁ, এই ক্যাটাগরিতে প্রেস করলে ক্যাটাগরি রিলেশন হচ্ছে আরইএল হচ্ছে ক্যাটাগরি। একটু খেয়াল করেন এখানে যে একটা রিলেশন আছে আইডি ক্যাটাগরি, এইগুলো প্রিন্ট হচ্ছে। তো এই ডাটাগুলো আমার সব পেজেই লাগবে। হোমে আমার অনেকগুলো পেজ আছে, প্রথমে এই পেজটা ডিসপ্লে হবে, একটু খেয়াল করেন। তারপরে গ্যালারি, তারপরে ক্যাটাগরিজ, আর্কাইভ, অ্যাবাউট, কন্টাক্ট, সবকিছু বেলায় কি আমাকে রাইট সাইডে ক্যাটাগরি দেখাতে হবে না? ওকে, আবার আমি যদি আমি ব্লগের ডিটেলে যাই, আমাকে ক্যাটাগরি দেখাতে হবে। আমি পপুলার ব্লগে যাই, আমাকে ক্যাটাগরি দেখাতে হবে। রিসেন্ট ব্লগে যাই, ক্যাটাগরি দেখাতে হবে। অলওয়েজ এই জায়গাটাতে আমার ক্যাটাগরি ডিসপ্লে হবেই। সো ইন দ্যাট কেস একটা প্র্যাকটিস আছে, যদিও এমভিসি ডিজাইন প্যাটার্নের মধ্যে প্র্যাকটিসটা পড়ে না, বাট যেহেতু মডেল কনসেপ্টটা এখন নেই, ওকে, আর আমরা ডিরেক্ট ভিউ এর সাথে ডেটাবেসকে, মানে নরমালি ভিউ এর সাথে মডেলকে কানেক্ট করা হতো আগে, কিন্তু মডেলটা উজ্জ্ব আছে। মডেলে ক্লাস ফাংশন না লিখে, যেহেতু মডেলই নেই, ওখানে ফাংশন লিখবো কোথায়? তো সরাসরি ভিউ থেকে আমরা ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারি, ল্যারাভেল সেটা অ্যালাউ করে, রাইট? সো এই কারণে আমরা এখানে যেহেতু কমন, যদি কমন না হয়ে জাস্ট মনে করেন এখানে কোনো একটা কন্টেন্ট এসে ডিসপ্লে করবে, এই কন্টেন্টটা কন্ট্রোলারের ফাংশন থেকে আসতে হবে, রাইট? কন্ট্রোলারে কোয়েরি লিখবো এবং এই পেজের ভেতরে পাঠাবো, বাট এই অংশটুকু কি অলওয়েজ কি ফিক্সড, কমন, আমার 10টা জায়গায় এটা আসবে। তার মানে কি, যদি আমি কন্ট্রোলার থেকে আনি 10টা ফাংশনের মধ্যে সেটাকে রাখতে হবে, রাইট? এটা না করে আমরা ডিরেক্ট ভিউ এর মধ্যে থেকে এই অংশের ডাটাগুলোকে আমরা ডিসপ্লে করাতে পারি। সো ব্লেড ফাইল থেকে আমরা কোয়েরিও রান করাতে পারি। ইন দ্যাট কেস যেটা করতে হবে, আমার এই যে মাস্টার যে পেজটা লোড হচ্ছে, মাস্টার পেজটা লোড হচ্ছে কার মাধ্যমে আমি একটু দেখে আসি। আই থিঙ্ক ওয়েলকাম কন্ট্রোলারের মাধ্যমে, রাইট? ওয়েলকাম কন্ট্রোলারের মাধ্যমে আমার হোম পেজ মাস্টারটা লোড হচ্ছে। ওখানে যেহেতু আমি কোয়েরি লিখবো ডেটাবেজের অ্যাকশন, এখানে আমাকে ইউজ করে নিতে হবে ডিবিকে, আদারওয়াইজ এরর আসবে। এই পেজে কি করতে হবে? ইউজ করব ডিবিকে ফার্স্ট।
তারপরে আমরা এখানে আসব, এখানে এসে পিএসপি তে আমি যদি বলি ডিবি স্কোপ টেবিল, টেবিলের নাম কি ক্যাটাগরি, তারপর গেট, সব ডাটা উঠবে না? ডেফিনেটলি সব ডাটাই উঠবে। সো গেট করে নিলাম, কারণ এই ডাটাটা আমরা একটা অ্যারেতে নিয়ে নিচ্ছি। অল ক্যাটাগরি একটা অ্যারেতে নিচ্ছি, এবং এই অল ক্যাটাগরি অ্যারেটা একটা 2D অ্যারে। 2D অ্যারে না, কারণ সব রো রয়েছে, সবগুলো কলাম আছে। সো এটাকে আমরা ইটারেট করাবো এখন। এভাবেও লেখা যায়, আমি দুইটা ফরম্যাটেই লিখছি। আমি পিএসপিও লিখতে পারি, আবার ব্লেড সিনট্যাক্সও লিখতে পারি, যাতে দুইটাই প্র্যাকটিস হয়। For each all category as $v category, right? Then end for each. ভি ক্যাটাগরির মধ্যে থেকে আমি বের করব কি, শুধু ক্যাটাগরির নামটা। ভি ক্যাটাগরি, ক্যাটাগরি নেম। So let's check. আমরা অনেকগুলো ক্যাটাগরি দিয়েছিলাম, রাইট? 5-6টা ক্যাটাগরি ওখানে আছে, বাট কিছু ডিলেটও করেছিলাম। বাংলা ইংলিশ সবই আসছে কিন্তু, রাইট? এখানে 4টা ক্যাটাগরি কিন্তু আসছে, দেখা যাচ্ছে তো না? এখানে 4টা ক্যাটাগরি দেখা যাচ্ছে। এখন আমি অ্যাডমিন প্যানেলে যাই, ম্যানেজ ক্যাটাগরি কোয়েরিটা আরেকবার একটু দেখেন, সিম্পল। হ্যাঁ, আমি জাস্ট বলছি অল ক্যাটাগরি ডিবি টেবিল নেম, দেন গেট করে নিচ্ছি, এবং এর ভেতরে ডাটাবেসে সব ক্যাটাগরি রয়েছে। বাট এখন আমি একটা লজিক এখন এর মধ্যে দেই নাই, কারণ আমাকে আনতে হবে কি সকল পাবলিশড, আনপাবলিশড গুলো আমি নিয়ে আসবো না, রাইট? সো এই জায়গায় একটু দেখাতে চাচ্ছি যে এখানে এখন সবই পাবলিশড আছে, বাট আমি যদি স্পোর্টসকে আনপাবলিশ করি, তাহলে তো এই আনপাবলিশ করার মানেটা কি? ফ্রন্ট এন্ড থেকে যেন বাদ চলে যায়, দেখা না যায়, থাকবে বাট দেখা যাবে না। বাট আমার যে কোড করা আছে সেই কোড অনুযায়ী কি এটা কাজ করবে? কাজ করবে না। আমার কোডে তো বলা নেই যে তুমি পাবলিশ গুলোকে তুলে নিয়ে আসো, আমি বলেছি সব তুলে নিয়ে আসো, সবই দেখাচ্ছে। তো শুধু পাবলিশ গুলোকে তুলতে হলে আমাদের এখানে হোয়ার ক্লজ দিতে হবে। হোয়ারটা কি? ডেটাবেসের ফিল্ডের নাম, পাবলিকেশন স্ট্যাটাস, কমা দিয়ে 1 দাঁড়ান, পাবলিকেশন স্ট্যাটাস কমা 1। সো এইবার কিন্তু সবগুলো আসবে না, যেগুলো পাবলিকেশন স্ট্যাটাস কি 1 সেইগুলো আসবে। লেটস চেক। আমার ওইটা কিন্তু নেই, খেয়াল করেছেন? এখন বাংলাদেশ 2টা দেখাচ্ছে, আমি বাংলাদেশ 2টা না দেখিয়ে আমি এটাকে আনপাবলিশ করে দিলাম, ঠিক আছে? নিচেরটা খেয়াল করেছেন? সো ওই নিচেরটা ডিসপ্লে করবে না, নেই। তার মানে আমি কন্ট্রোল করতে পারছি, রাইট? আমি যদি বলি যে আমি স্পোর্টসকে দেখাবো, স্পোর্টস কি পাবলিশ হয়ে গেছে না? সো এটাকে আমি লোড দেই, স্পোর্টস এখন এখানে শো করছে। জাস্ট ছোট্ট লজিক, হ্যাঁ, একটা ফিল্ডের 1-0 কনসেপ্ট, ডেটাবেস থেকে আমি ওভাবেই এটাকে ম্যানেজ করতে পারছি। সো প্রজেক্টে অনেক কিছু আছে, বাট অ্যাডমিন চাইলে সেটা ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করাতে পারে, আবার
নাও করাতে পারে। সে কিন্তু ডিলিট করে দিচ্ছে না। তার মানে যদি ওই যে অনেক সময় বলে না যে ফেসবুক এটা সরিয়ে নিয়েছে, ফেসবুক কি আদৌ এটা ডিলিট করে দিয়েছে? আনপাবলিশ করে ফেলেছে। আর আপনি যেটা করছেন সেটা যে আপনি ডিলিট করে দিলেন, তার মানে এই না যে সেটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। ফেসবুকের কাছে ওটা রয়েই যায়। আপনি ডিলিট করলে ওই ডিলিটেড রেকর্ডগুলো ডিলিটেড রেকর্ড হিসেবে সে রেখে দেয় যদি কখনো প্রয়োজন পড়ে। যেমন এখনকার দিনে কোনো কিছুই পার্মানেন্টলি ডিলিট হয় না, শুধু আপডেট হয় ডেটাবেসে। স্ট্যাটাস ফিল্ডের মাধ্যমে সেই আপডেটটা করা হয়। ওকে, সো আপনারা একটা অ্যাড ব্লক পেজ বানিয়ে আমাকে দেন, একটা ব্লেড ফাইল তৈরি করবেন ওই অ্যাড ক্যাটাগরির মতো। এখানে যেটা হবে অ্যাড ব্লক যে পেজটা হবে, অ্যাড ব্লক পেজে থাকবে ব্লক টাইটেল, দুইটা এরকম টেক্সট এরিয়া থাকবে, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, দেন ব্লগ ইমেজ, পাবলিকেশন স্ট্যাটাস, আর টাইটেলের নিচে একটা ড্রপ ডাউন থাকবে ক্যাটাগরি আইডি। আমি যে একটা ব্লগ লিখবো এটা কোন ক্যাটাগরি সেটা আমাকে করতে হবে না। সো রিলেশনাল অ্যালগরিদম, এখানে রিলেশনাল যে বিষয়গুলো আছে, রিলেশনাল ডেটাবেস, সেটা ইমপ্লিমেন্ট করব। তার মানে আমি যখন এখন একটা ব্লক টেবিল তৈরি করব তার ভেতরে ক্যাটাগরি টেবিলের আইডিটাও আমি রেখে দিব ফর ফরেন কি, ফর রিলেশন, রাইট? এর জন্য আলাদা আমাকে কিছু করতে হবে না, জাস্ট ওই ফিল্ডে রেখে দিয়ে ডাটাটা পুশ করতে পারলে আমি জয়েন কোয়েরির মাধ্যমে ডাটাটা তুলে নিতে পারবো, অথবা কোয়েরি চালিয়ে আমি বলতে পারবো যে এটা এই ব্লকটা এই ক্যাটাগরির, রাইট? খুব সহজেই পারা যাবে। সো একটা ফর্ম তৈরি করেন, আমি ক্যাটাগরি গুলো তুলে আনার কাজ আমি করব, জাস্ট ফর্মটা আমাকে বানিয়ে দেন। সবাই এভরিবডি সবাই কাজ করবে, যারটা আগে হবে তারটা আমি নিব। ওকে, এখন আমরা এখানে একটা অ্যাড ব্লগ বলে একটা লিংক তৈরি করব এবং ব্লগটাকে ফর্ম পেজটাকে নিয়ে আসব। তার আগে আমরা ডেটাবেসের phpMyAdmin এ যাই, এবং প্রজেক্টের শেলে যাই। আমরা একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করি। ওপেন PowerShell উইন্ডো হিয়ার, রাইট? PowerShell দেই, একটা কি ফাইল তৈরি করব? মাইগ্রেশন ফাইল, টেবিল মাইগ্রেশন ফাইল। PHP artisan make migration create, টেবিলের নাম কি? ব্লগ টেবিল, তাই না? তারপরে টেবিল ইকুয়াল ব্লগ, রাইট? জাস্ট ব্লগ নামে একটা টেবিল আমি তৈরি করতে চাচ্ছি, অথবা এটা যে পোস্ট নামে দিলে বেটার হতো, হ্যাঁ? যে পোস্ট ডিসপ্লে হবে। যেরকম আমি ব্লগ দিয়েছি, ব্লগ নামেই থাক, একটা টেবিল আমরা তৈরি করি। নেম কোথায় ভুল হয়েছে? এক্সটেন্ডেড আর্গুমেন্ট কমান্ড নেম হাইপেন টেবিল, let's check যে হয়েছে, হাইপেনটা মিস করেছিলাম।
সো আমার মাইগ্রেশন টেবিলটা তৈরি হয়েছে। আমরা যদি দেখি ডেটাবেস মাইগ্রেশন ব্লক টেবিল, এখানে অলরেডি এখানে কিন্তু অনেক কিছু তৈরি হয় নাই, তাই না? এই যে মাইগ্রেশনের যে আদার্স, এগুলো কিন্তু এখনো তৈরি হয় নাই। বাই দ্য ওয়ে, আমি একটু এখান থেকে কপি করে নিয়ে আসি। ভিন্ন আরেকটা ফাইল থেকে আমি কপি করলাম। কি কি আসবে এখানে? টেবিলের নাম তো ব্লগ, তাই না? এগুলো চলে আসতো। ক্রিয়েট ইকুয়াল, আচ্ছা, ব্লগ আইডি। Okay, so what is this? To turn এটা চেঞ্জ করতে হবে নেক্সট ডেতে। ক্যাটাগরি আইডি, এটা ইন্টিজারে দিব। ঠিক আছে, এটা ইন্টিজার। ব্লগ শর্ট ডেসক্রিপশন, ব্লগ লং ডেসক্রিপশন, স্ট্রিং হচ্ছে ব্লগ ইমেজ, টেবিলের নাম হচ্ছে টাইনি ইন্টিজার, পাবলিকেশন স্ট্যাটাস। হ্যাঁ, এটা স্ট্যাটাস ফিল্ড, পাবলিশ করব কি করব না। অথরের নাম আমি চাইলে রাখতে পারি, অথর নেম, অথর নেম। তো এটাকে যদি আমরা রান করাতে চাই, হ্যাঁ, কমান্ড চালাতে হবে না আমাকে? কি লিখবো? PHP artisan, আপনারা বলবেন। হ্যাঁ, আমি যখন জিজ্ঞেস করব পেছনের দিক থেকে বলবেন। এরর হয়েছে, কি এরর? কোথায়? স্কিমার পরে বুঝতে পেরেছি। ঠিক আছে, এই জায়গায় প্রবলেমটা হয়েছে, কারণ আমরা টেবিল লিখেছিলাম, এই কারণে টেবিল হয়েছে, ক্রিয়েট লিখি নাই। এবার মাইগ্রেশন হয়েছে। ঠিক আছে, তো
নাও এখন আমাদের এটা আমাদের টেবিলটা ডেটাবেসে আছে এবং আমাদের ফর্মটাও শাবাব বানিয়ে দিয়েছে, ওইটা আমরা এখন নিয়ে আসতে পারবো, তাই না? আমরা সেভ করতে পারবো। এক্স্যাক্টলি রিপিট হচ্ছে কিন্তু, হ্যাঁ, ক্যাটাগরি যেটা করেছিলাম এক্স্যাক্টলি রিপিট হচ্ছে না, জাস্ট একটা প্রজেক্ট কিভাবে বিল্ড হচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে সেটাই নতুন, কিন্তু তেমন কিছু এর মধ্যে নেই। যদি ইমেজ আপলোড করি দেন ওটা নতুন কিছু, রাইট? বাট কনসেপ্ট একটা প্রজেক্ট কিভাবে বিল্ড হয়, মানে কোন কাজের পর কোন কাজটা করতে হয়, আমি ওই প্রসেসেই কিন্তু আগাচ্ছি। আগে টেবিল বানিয়ে নিলাম, তারপর আমি ফর্মটা বানাবো, রাইট? তারপরে আমি ডাটাটা সেভ করব, অ্যাডমিন প্যানেলে ডিসপ্লে করব, ফ্রন্ট এন্ডে গিয়ে ডিসপ্লে করব, অ্যাডমিন প্যানেলে পাবলিশ আনপাবলিশ করব, ফ্রন্ট এন্ডে চেক করব, অ্যাডমিন প্যানেলে এডিট করব, ফ্রন্ট এন্ডে চেক করব, অ্যাডমিন প্যানেলে ডিলিট করব, ফ্রন্ট এন্ডে গিয়ে চেক করব, এবং অ্যাডমিন প্যানেলেও চেঞ্জ করব, মানে চেক করব অ্যাজ ওয়েল, রাইট? সব সময় চেকিং এর মধ্যে থাকবে। সো কিভাবে করে ছোট ছোট করে প্রজেক্ট, এলোমেলো না, আজকে এই জায়গায় কালকে ওই জায়গায়, কালকে একটু এখানে একটু করে কিন্তু প্রজেক্ট হবে না, বোঝা যাচ্ছে? ওকে, সো আমাদের যে মাস্টার পেজটা আছে, এটা তো ফ্রন্ট এন্ড মাস্টার। রিসোর্সের মধ্যে অ্যাডমিনের আন্ডারে অ্যাডমিনের যে মাস্টার পেজটা আছে, এখানে আমি একটা মেনু লিংক অ্যাড করি। কি web.config কে কেন নিলাম, রাউটস কোথায়? দেখেন এক ক্যাটাগরির জন্যই কত কাজ করতে হয়েছে, তাই না? ফাংশনটা লিখতে হবে না আমাকে? কোথায় লিখবো? ওয়েলকাম তো ফ্রন্ট এন্ডের জন্য, আমি তো সেভ করছি। সবগুলো ফাংশনের উপরে কিন্তু হট চেক থাকবে, শুধু সেভ, আপডেট, পাবলিশ আনপাবলিশ এগুলো না, যেগুলো ভিউ ক্রিয়েট করছে সেগুলোর উপরে। পাবলিক ফাংশন অ্যাড ব্লগ, কোথায় রাখবো? রিসোর্স
view admin pages at post dot blade এখানে কি যে ইয়ে বসানো আছে ঠিক আছে save post post title post flag দিচ্ছি না slug কেন আবার এটা post slug না দিয়ে উপরেরটা এটা তো পোস্ট ইমেজ আচ্ছা category name আছে কই এটা আপাতত ডিলিট করে রাখি হ্যাঁ বাটন কোথায় সাবমিট অপশন দিয়ে রাখলাম তাহলে পোস্ট টাইটেল ক্যাটাগরি নেম এটা ফিল্ডের নামগুলো কোয়াইট ওকে ঠিক আছে ক্যাটাগরি নেম পোস্ট ইমেজ এটা দুইটা করি আমরা short description long description short এটা কি পোস্ট রেফারেন্স বিষয়টা কি author name পাবলিকেশন স্ট্যাটাস ঠিক আছে এটা এই সিলেক্টের এই পেজটা বানানো আছে এবং এটা মেইন কন্টেন্ট অ্যাডমিন মাস্টার এবং শেষে এন্ড সেকশন দেওয়া আছে ফর্মও বানানো আছে হ্যাঁ
হ্যাঁ আমি করব মেথডটা আমার তো জাস্ট পেজটা লোড হবে হ্যাঁ তো add blog page equal view কোথায় আছে admin dot pages dot add ঠিক আছে আর আমরা যদি হোম পেজটা লোড করাতে চাই admin master admin blog page চেষ্টা করে দেখি যে কি অবস্থা আরেক নিয়ে ভিডিওতে তো স্যার ক্যান্সেল নামে বাটনের কোনো কিছু দেওয়া হয়নি না ওইটা কিছু করিও নাই আমরা ক্যান্সেল দিয়ে আপনি ক্লিয়ার করে দিতে পারেন বা এখান থেকে ফেরত যেতে পারেন কই আমাদের অ্যাড ব্লগ পেজটা কোথায় অ্যাড ব্লগটা তো আমরা করেছি তাই না এই যে এখানে আচ্ছা আচ্ছা ভুল জায়গায় দিয়েছি এটা এই ম্যানেজ ক্যাটাগরির আন্ডারে ফর্ম স্টাফে আমাদের দিতে হবে যে অ্যাড ব্লগ আসছে অ্যাড ব্লগ ক্লিক করলে আমার ব্লগের যে ফর্মটা সেটা আসবে admin.pages.adblog not found কেন ও আমি অ্যাড ব্লগ বলেছি এটা তো অ্যাড পোস্ট হবে শাবাব তো এটাকে পোস্ট করে দিয়েছেন অ্যাড ব্লগ আসছে পোস্ট টাইটেল ক্যাটাগরি নেম আসবে এখানে ব্রাউজ ইমেজ অপশন আসবে শর্ট ডেসক্রিপশন লং ডেসক্রিপশন নিচে অথর নেম ঠিক আছে দেন পাবলিকেশন স্ট্যাটাস দেন সাবমিট বাটন গাইস আমার ফর্মটা কিন্তু চলে আসলো এখন এখানে আমার যে পাবলিশড ক্যাটাগরি গুলো সেগুলো তো আসতে হবে তাই না তো এখন এখান থেকে আমি কোয়েরি চালাবো না বিশেষ করে চাইল্ড পেজ গুলোতে আমরা কখনো সাব কোয়েরি বা ডেটাবেজের কোয়েরি ওখানে চলবে না চাইল্ড পেজ গুলো লোড হয় কন্ট্রোলারের মাধ্যমে কোয়েরি হবে কন্ট্রোলারে রাইট সো এবার ক্যাটাগরি গুলো তোলার কাজটা আমি এখানে করব তারপর এই পেজের সঙ্গে পুশ করে দিব এটা বুঝতে পেরেছি সো দেখেন আমি ক্যাটাগরি গুলো কিভাবে তুলছি ডিবি স্কোপ টেবিল category where publication status 1 or get যে ডাটাটা আসবে পাবলিশড ক্যাটাগরি এটা আমরা কোথায় উইথ করব চাইল্ড পেজে
তাহলে এইটা নতুন জিনিস। হ্যাঁ, একটা চাইল্ড পেজের ভেতরে কিভাবে আমি ডাটা পুশ করছি কন্ট্রোলার থেকে। কন্ট্রোলারে আমি কোয়েরি লিখব, ওইটা আমি উইথ করে দিব কার সাথে, চাইল্ড পেজের সাথে। সো ওখানে এটা হচ্ছে অ্যারের নাম। আমি পেজের ভেতরে গিয়ে অল ক্যাটাগরি পাবো, বাট এর ভেতরে কি ঢুকবে, এই পাবলিশ ক্যাটাগরি যেটা কোয়েরি থেকে আসছে সেটা কার মধ্যে দিয়ে দিলাম, অল ক্যাটাগরিতে। দুইটা নাম সেম হতে পারে, সেম দিলেও কোনো সমস্যা নেই, বাট লেফটেরটা কি অ্যারে, আর লেফটেরটা হচ্ছে স্ট্রিং, আর রাইটেরটা কি অ্যারে। সো আলটিমেটলি এই স্ট্রিংটাই এই পার্টিকুলার পেজের মধ্যে গিয়ে অ্যারে হিসেবে কাজ করবে। এখন এই অ্যারেটা কি ধরনের অ্যারে, নিউমেরিক নাকি অ্যাসোসিয়েটিভ, নাকি 1D না 2D, রাইট? এই অ্যারেটা যা, এই অ্যারেটাও কি এই পেজের ভেতরে তাই হবে। যদি নিউমেরিক হয় নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ হলে অ্যাসোসিয়েটিভ, এটা 1D হলে 1D, 2D হলে 2D। বাট আমি যখন গেট ফাংশনটা কল করেছি তখন এটা 2D অ্যাসোসিয়েটিভ। ক্লিয়ার? সো আমি পাবলিশ ক্যাটাগরি, যে অ্যাড পোস্টের ভেতরে, অ্যাড পোস্টের ভেতরে দেখেন একটা ড্রপ ডাউন আছে, এই যে অপশনটা, এটা আমি এখন ইটারেট করাবো ফর ইচ লুপ চালিয়ে, যাতে ক্যাটাগরির নামটা এখানে থাকে এবং ক্যাটাগরির আইডিটাও এখানে থাকে। আমি ফর্মে দেখিয়েছি ক্যাটাগরির নেম, আর সেভ করছি কি ক্যাটাগরির আইডি, তাই কিনা? ফর ইচ category name, and for each value এখানে বসবে কি ক্যাটাগরি আইডি, রাইট? সো আমি যখন ডেটাবেজে দিব তখন আইডিটা, আর যখন এই যে বাংলাদেশ চলে আসছে, বাংলাদেশ স্পোর্টস আর মতামত চাই, এই তিনটা, এগুলো তিনটাই কি পাবলিশড। আমি এই বাংলাদেশকে অফ করে দিলাম, আনপাবলিশ করে দিলাম, তো মানে স্পোর্টস আর মতামত চাই, আমার ব্লগ আসবে দুইটা, হ্যাঁ, ক্যাটাগরি। দ্যাট মিনস এর অর্থ হচ্ছে যে আমার যখন এই অবস্থা থাকবে আমি দুইটা ক্যাটাগরি ছাড়া ব্লগ দিতে পারবো না বা সেভ করতে পারবো না। বিষয়টা বোঝা যাচ্ছে? এখন আমার কাস্টমার যে চাইলো, আমি নর্মালি এভাবে করে দিলাম, বাট কাস্টমার যদি বলে যে না আমি ফ্রন্ট এন্ডে কি দেখাবো কি দেখাবো না এটা পরের বিষয়, আমি এখন হয়তো ওই ব্লগটা বা ওই ক্যাটাগরিটাই দেখাতে চাচ্ছি না, পরে আমি ওইটাকে পাবলিশ করব। আমি ওই পার্টিকুলার ব্লগগুলোকে দেখাতেই যাচ্ছি না ফ্রন্ট এন্ডে, আমি এখন লিখে রাখি 1 মাস পরে এটাকে পাবলিশ করব, ক্যাটাগরিকেও পাবলিশ করব, সাথে সাথে ব্লগও পাবলিশ করব। এরকমও হতে পারে সে যদি বলে যে না ক্যাটাগরি পাবলিশ করলে ওই ক্যাটাগরি সব ব্লগ পাবলিশ হয়ে যাবে অটোমেটিক, সেটা আমাকে করে দিতে হবে, রাইট? আবার আমার ক্যাটাগরি আলাদা করে ব্লগ আলাদা করে পাবলিশ করতে হবে, সেটা আমাকে করে দিতে হবে, চাওয়াটা। বিষয়টা বুঝতে পেরেছি? এখন ইন দ্যাট কেস যেটা করা হয়, যেহেতু ম্যানেজ ব্লগ এখানে পাবলিশ করলে, এখানে আমি চেক করে দিলাম কি পাবলিশ ক্যাটাগরি গুলোই এখানে আসবে, এটা না করে যত ক্যাটাগরি আছে সব ক্যাটাগরিতেই ব্লগ লেখা যাবে, এই সিস্টেমটা করাটাই ওয়াইজ, বা এটা ডিফল্ট। ডিফল্ট পাবলিশ ডিসপ্লে না করে যেটা করা হয় যে এখানে ক্লজটা চেক করা হয় না, মানে সবগুলো ক্যাটাগরি যেন ওখানে ডিসপ্লে করে, পাবলিশ আনপাবলিশড সব। ওইটাও করা যাবে, বাট ওইটা টাইম কনজিউমিং, সেভিং পিরিয়ডে। আমি টাইমটাকে ভাগ করে ফেলেছি, যে কোয়েরি যখন চলবে, একটা পেজ আসা খুবই সিম্পল, খুব দ্রুত চলে আসে। এখন আমি সেভ করার সময় দুইটা কোয়েরি যদি চালাই, একবার সিলেক্ট করবো একবার ইনসার্ট করবো, লোড বেড়ে গেল, সেটাকে ভাগ করে অর্ধেকটা আমি সিলেকশনের সময় দিলাম আর অর্ধেকটা সেভ করার সময় দিলাম, তাহলে বেনিফিট কোথায়?
আমার পুরো অ্যাপ্লিকেশনটার ওই জায়গাটা কি হলো, বেশি স্লো হলো না। বুঝতে পেরেছেন? সো এই কাজটুকু একটু করেন 5 মিনিটস টাইম, তারপরে আমি আবার আলোচনা শুরু ব্লগটা এবার সেভ করি, ঠিক আছে? তো পোস্টটা করার জন্য প্রথমে যেটা হতে হবে, আমাদের ফিল্ডের নামগুলো সব ঠিক আছে, সেভ পোস্ট বলেছি, ইউআরএল এবং মেথড পোস্ট। আমরা একটা সেভ পোস্ট অ্যালাইস তৈরি করি, ফাংশন তৈরি করি। আচ্ছা, এখানকার এটাকে বলা হচ্ছে কি সেভ পোস্ট, তাই না? সো রাউটসে কি বলবো, সেভ পোস্ট। ফাংশনটাও হচ্ছে সেভ পোস্ট। সব একরকম হয় ভালো, হ্যাঁ। সেভ ব্লগ আর সেভ পোস্ট সিমিলার, হ্যাঁ, অলওয়েজ। সুপার অ্যাডমিনে গিয়ে আমি সেভ পোস্ট ফাংশন একটা করব, সেভ পোস্ট। রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট অ্যারে ডাটা কি কি দিব, একটা গন্ডগোল আমরা করেছি ডেটাবেজে। কি করেছি, ব্লক টাইটেল, ব্লক শর্ট ডেসক্রিপশন, ব্লক লং ডেসক্রিপশন, বাট এখানে কি লিখেছি পোস্ট টাইটেল, এলোমেলো করেছি। বাট এটা আমরা চাইলে কন্ট্রোলারে ম্যানেজ করতে পারি, বাট স্ট্যান্ডার্ড কি সেম রাখা। স্ট্যান্ডার্ড সেম রাখা, ফাইলের নাম, হ্যাঁ, ফাংশনের নাম। যদি আমি বলি ব্লক ফাইল, অ্যাড ব্লক ফাইল, তাহলে অ্যালাইস হবে অ্যাড ব্লক, ফাংশন হবে অ্যাড ব্লক, সেভ ব্লক, এভাবে, হ্যাঁ, আপডেট ব্লক। আর যদি পোস্ট হয়, ব্লকের জায়গায় সব হয়ে যাবে কি পোস্ট। ডেটাবেজের টেবিল, টেবিলের ফিল্ড সব একই রকম হবে। বাট এটা আমরা এখন ম্যানেজ করব। দেখেন, এটা হওয়াতে একটা হলো যে না, সিমিলার হলে যে না হলে যে হবে না সেটা কিন্তু না, না হলেও হবে, বাট একটু বেগ পেতে হবে, একটু ভুল হওয়ার চান্স বেশি থাকবে। যেমন ডেটাবেজে আমরা লিখেছি ব্লগ টাইটেল, সো ডাটার মধ্যে থাকতে হবে কি ব্লগ টাইটেল, আর ইকুয়াল দিয়ে সেটা হবে রিকোয়েস্টের ভেতরে আসবে কি পোস্ট টাইটেল, কারণ আমরা এদিকে পোস্ট করেছি, রাইট? তারপরে হচ্ছে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি ঠিক আছে, ব্লগ শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, রাইট? তারপর হচ্ছে ব্লগ ইমেজ, দেন অথর নেম, দেন পাবলিকেশন স্ট্যাটাস, রাইট? এই ফিল্ডগুলো হবে। সো এটা হবে কি আমার ক্যাটাগরি আইডি। বাট এটা আমাদের ফর্মে ক্যাটাগরি আইডিটা ঠিকঠাক মতো আছে কিনা একটু দেখি। এটা আমরা দিয়ে রেখেছি ক্যাটাগরি নেম, এটা হবে কি ক্যাটাগরি আইডি। এটা ক্যাটাগরি আইডি, সো ডেটাবেজেও ক্যাটাগরি আছে, আইডি আছে, সো এটা ক্যাটাগরি আইডি। তারপরে আছে হচ্ছে ব্লগ শর্ট ডেসক্রিপশন, ব্লগ লং ডেসক্রিপশন,
লং ডেসক্রিপশন, তারপরে আসবে হচ্ছে এটা আমরা কি লিখেছি, পোস্ট না? পোস্ট, পোস্ট ইমেজ, পোস্ট, এটা ব্লগ ইমেজ। হুম, আচ্ছা, শিমুল আর শাকিল, ও আচ্ছা, ওই ছেলেটা কোথায় গেল আমাদের সাথে যে অনলাইনে ছিল? করব আমরা এখানে একটা ডিফল্ট ভ্যালু দিলাম, কারণ আমরা আজকে ইমেজ আপলোড দেখছি না, আমরা ইমেজ আপলোড নেক্সট ডেতে দেখব। বাট ইমেজের ফিল্ডে কোনো ডাটা না গেলে ডেটাবেজ এক্সেপশন দেবে, এই কারণে আমরা এটাকে জাস্ট একটা ডট অ্যাড স্ট্রিং সেভ করছি। আর মেসেজটা, সো মেসেজটা নর্মালি কি করতে হয়, এটাকে প্রিন্ট করানোর জন্য ব্যবস্থা নিতে হয়, তাই না? মেসেজটা কোথায় আসবে, আমি কোথায় ডিসপ্লে করতে চাচ্ছি, এই যে নিউ পোস্ট এর নিচেই, তাই না? এই পার্টিকুলার লোকেশনে আমরা যদি মেসেজটা ডিসপ্লে করাতে পারি, এটার উপরেই আমি একটা এস3 নিয়ে সেখানে আমি একটা মেসেজ ডিসপ্লে করানোর চেষ্টা করি। স্কোপ গেট মেসেজ if dollar message echo dollar message, তারপর আনসেট। হ্যাঁ, সেশন ভ্যারিয়েবলটা মানে সেশন ক্লাসটা স্যার মাস্টার পেজ থেকে অ্যাক্সেস করা, মাস্টার পেজ থেকে লিংক করে অন্য কোনো একটা পেজে নিয়ে, হ্যাঁ ডেফিনেটলি করা যায়, আপনি এখানে করে দিলে ওটা কাজ করবে। মাস্টার পেজ থেকে স্যার হচ্ছে না, কারণ সিস্টেম মাস্টার পেজ থেকে না, আপনি কোনো একটা চাইল্ড পেজ থেকে কোনো একটা ইল্ডে ঢোকাবেন, তাহলে হবে। প্রত্যেক ওটা কি ইনপুট করে। হ্যাঁ, সেশন পুট, এখানে কি হবে, মেসেজ কমা নাল। আচ্ছা, তো মেসেজটা তো এখানে আসার কথা। লেটস চেক যে আমরা আমাদের ব্লগ সেভ করতে পারছি কিনা। অ্যাড ব্লগ বলছি, প্রথম আলো থেকে মতামতের একটা ব্লগ আমরা নিয়ে আসি। এই নিউজটাই ভালো, এটা হচ্ছে আমার টাইটেল, আমি আমাদের ফর্মে দিচ্ছি। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার শর্ট ডেসক্রিপশন দিচ্ছি। এটা কোন ক্যাটাগরিতে রাখবো, মতামত চাই, এখানে রাখবো। ফুল নিউজটাকে আমি লং এ রাখছি। সো এখানে রাখছি। ওকে, অথর নেম, এটা বোকামি এখানে এই ফিল্ডটা রাখা, রাইট?
এখন অত ফ্যান্স অথর তো একজনই, রাইট? অথর তো সেশনেই তার নাম আছে। সো ফর্মের অথরের নামটা প্রয়োজন নেই। আমরা অথরটা পাবো হচ্ছে সেশন থেকে। এই যে অথরের নামটা আমরা রিকোয়েস্ট থেকে না নিয়ে সেশন গেট অ্যাডমিন নেম, যে অ্যাডমিন হিসেবে ঢুকবে তাকেই তো অ্যাডমিন নেমে রাখা আছে, রাইট? কারণ সেই ঢুকে পড়বে কোথায়? অথর নেমের লোকেশনে। এখানে তো সেশন দেওয়া আছে না, সেশন ইউজ করা আছে। যেটা বোঝা গেল যে আমরা আমাদের ফর্ম থেকে কিন্তু অথর নেমে যে জায়গাটা আছে এই ডিফটাকে রিমুভ করে দিতে পারি, এটা দরকার নেই, রাইট? ওকে, দেন পাবলিশড, পাবলিকেশন স্ট্যাটাস পাবলিশড করে আমি যদি সেভ করি, দেখা যাক কি আসে। উপস, add post method does not exist. আমাদের পোস্টটার নাম কি, আমাদের মেথডটার নাম কি? এটা সেভ পোস্ট, রাইট? বাট সে খুঁজছে কি অ্যাড পোস্ট। আমি কি দিয়েছি? অ্যাড পোস্ট। এটা আমরা সেভ পোস্ট বলি। তাহলেই হবে না? পোস্টের ফাংশনটার নাম পরিবর্তন না করে এটাই রাখি। সো লং ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস। দেখেন অথরের নাম কিন্তু আমি এখান থেকে নিচ্ছি না। ক্যাটাগরি মতামত চাই আর টাইটেল। Submit. Still error. Category ID block title cannot found, unknown column block title in field list, insert into. Block title আমাদের ডেটাবেজের ফিল্ডের নাম কি আছে? একটু চেক করে নেই। খেয়াল করেছেন ব্লক টাইটেল নামে কোনো ফিল্ডই আমরা দেই নাই। ইন্টারেস্টিং, আমাদের ব্লক টাইটেল নামে ফিল্ড দেয়া উচিত ছিল। এবার কি করব? হ্যাঁ, এখান থেকে আমাকে যেটা করতে হবে, পিএসপি আর্টিসান মাইগ্রেট, বা মাইগ্রেট না বলে পিএসপি আর্টিসান রোল ব্যাক। স্টেপ দেওয়ার দরকার নেই। লেটস চেক যে লাস্ট টেবিলটা রিভার্ট হয় কিনা। রোল ব্যাক করে কি করা হয়? লাস্ট যে মাইগ্রেশনটা গেছে সেটাকে ক্যান্সেল করে নেওয়া হয়। জাস্ট চেকিং। রোলব্যাক ইজ নট ডিফাইন্ড, তার মানে আমাদের কমান্ডটা ভুল হয়েছে, যে মাইগ্রেট রোলব্যাক আমাকে লিখতে হবে, রাইট? সো এভাবে লিখব, মাইগ্রেট কোলন রোলব্যাক। কোন টেবিলটা রোলব্যাক হয়েছে একটু খেয়াল করেন তো। ব্লক টেবিলটা রোলব্যাক হয়েছে। সো রোলব্যাক হয়ে কোথায় আসলো? আমার এখন এই ডেটাবেজে ব্লক টেবিল থাকবে না বা দেখাবে না।
এটা রিলোড দিতে হবে এটাকে পার্টিকুলার রোলিং ব্যাক ব্লক টেবিল ক্রিয়েট ব্লক টেবিল স্টিল আছে আমাদের ওটা টেবিল নামে ছিল না টেবিল নামে থাকাতেই গন্ডগোল হচ্ছে রোল ব্যাকটা ঠিকমতো কাজ করছে না মাইগ্রেশন এই যে ক্রিয়েট ব্লক টেবিল ক্রিয়েট ব্লক বাট এখান থেকে এটা রোল ব্যাক হয়ে যাওয়ার কথা রোল ব্যাক মানে হচ্ছে এই টেবিলটা এখানে আর থাকবে না মাইগ্রেশন আমাকে কিন্তু দেখিয়েছে সে রোল ব্যাক করেছে রাইট সো হ্যাঁ সো রোল ব্যাক আর করতে পারে নাই যখন টেবিল ক্রিয়েট হয়েছিল দ্যাটস ওয়াই সো এটা আপনারা প্র্যাকটিস করতে হবে হ্যাঁ এটা প্র্যাকটিস করতে হবে স্ট্রিং হচ্ছে ব্লগ টাইটেল এবার তো আমরা পিএসপি রেডিসন মাইগ্রেট করছি এই যে এখানে বলছে টেবিল ইজ অলরেডি এক্সিস্ট সে কিন্তু এটাকে রোল ব্যাক করতে পারে নাই রাইট এবার আমি এটাকে এই টেবিলটাকে এখান থেকে ড্রপ করে দেই এবার মাইগ্রেশন করি এই যে টেবিলটা কিন্তু ঢুকছে এবার চেক করেন যে আমাদের ব্লক টেবিলটা ঢুকলো কিনা এবার ঢুকেছে এবং ব্লক টেবিলের মধ্যে টাইটেলটা এসেছে কিনা টাইটেলটাও আসে বাট এবার আমি ওই কমান্ডটা চালাবো আবার যে ওই যে কিছুক্ষণ আগে যেটা কাজ করে নাই রোল ব্যাক রাইট রোল ব্যাক করলাম ঠিক আছে রোল ব্যাক করলে কি হয় ইটস নট ওয়ার্কিং দো রাইট কোনো একটা ট্রাবল হয়েছে যেটাকে সে রোল ব্যাক করতে পারছে না রোল ব্যাক সাকসেসফুল দেখাচ্ছে রোলিং ব্যাক দ্যাট মিনস ওখান থেকে ডেটাবেস থেকে নিয়ে নেবে স্টিল সে রোল ব্যাকটা করতে পারছে না দ্যাট মিনস আমরা কোথাও গন্ডগোল করেছি এটা ল্যারাভেলের দোষ না ফার্স্টেই কিন্তু যে টেবিলটা বানিয়েছিলাম ব্লগ নামে সে সামহাও এই যে মাইগ্রেশন যে টেবিলটা আছে এর মধ্যে তার কাছে স্ট্যাটাস ভিন্ন আছে ঠিক আছে ক্লিয়ার হয়ে যেতে পারে ডাটা আমি তো ক্লিয়ার করতে চাচ্ছি না পুরো ডেটাবেস হ্যাঁ এটা আমি রোল ব্যাক করছি যে স্টেপ রোল ব্যাক যেটাকে আমি যতটুকু টেবিল ইনসার্ট করলাম মানে টেবিল দিলাম সেটাকে আবার আমি ফেরত নিয়ে আবার চেঞ্জ করে আবার আমি অ্যাড করতে পারি সো রোলিং ব্যাকের সিস্টেমটা এরকম যাই হোক এখন আমাদের ডেটাবেসে ফিল্ড আছে আমরা আর ওপস পাবো না আই থিঙ্ক অনেকগুলো ওপস পেয়েছি তাই না সেভ করতে গিয়ে কোড অলমোস্ট সব ঠিক ছিল তারপরে অনেকগুলো ওপস আসছে হ্যাঁ সেটাই আর কি এর না আসলে তো আপনারা রোল ব্যাক শিখতেন না এবার সেভ করি সেভ ব্লক সাকসেসফুলি আমরা ডেটাবেস টেবিলে যাই সবগুলো ডাটা ঠিকঠাক মতো আসছে কিনা রেকর্ড আসছে রাইট আরেকটা নিউজ আমি দেই
বাংলাদেশ নামে আমাদের একটা ক্যাটাগরি আছে না, বাংলাদেশ ক্যাটাগরিতে আসব কারবার রাজ্যের পাগল সব এক জায়গায় হয়েছে। চারিদিকে সব সার্কাস, সার্কাস দেখেন। অ্যাটলিস্ট দুইটা ব্লগ থাক, তাই না, যে একাধিক ব্লগ যে প্রিন্ট হচ্ছে তার একটা প্রুফ হবে। আমি আপাতত এটা দুইটাকেই পাবলিশ করে, এই রে আমি তো সেভ করে দিয়েছি, আই থিংক দিয়েছি না বাংলাদেশ ক্যাটাগরিতে, না সেভ। সেভ হলো। এবার কাজ হচ্ছে এই এন্ডের, এখানে তুলে দেখাতে হবে। সেক্ষেত্রে দুইভাবে এই কাজটা আমরা করতে পারি। এটা হচ্ছে যে ওই চাইল্ড পেজটা যেখান থেকে উঠে আসে, ওয়েলকাম নামে যে কন্ট্রোলারটা আছে, ওয়েলকাম কন্ট্রোলারের মধ্যে থেকে আমরা যে হোমটা পুশ করছি, এখান থেকে আমরা কোয়েরি চালিয়ে পাবলিশ যে ব্লগগুলো সেটা হোমে দিতে পারি, সেখান থেকে আমি এটাকে প্রিন্ট আউট করে দিতে পারি, রাইট? সো পাবলিশড পোস্ট ইকুয়াল ডিবি স্কোপ। আমার ডিবি কি নাম আছে এখানে? টেবিল ব্লগ with application এটা মাস্ট যে আমাদের এই কোয়েরিটাতে কন্ডিশন দিতে হবে, আনপাবলিশড কোনো ব্লগকে আমি ডিসপ্লে করাবো না। সো এখানে কন্ডিশনটা মাস্ট যে পাবলিকেশন স্ট্যাটাস 1 হলেই ডিসপ্লে হবে। হ্যাঁ, হোয়ার দিতে হবে, আমি হোয়ার দিচ্ছি, গেট হোয়ার উইথ হবে এখানে, তাই না? হোম পেজটা কোথায় আমাদের? রিসোর্সের মধ্যে, ভিউ এর মধ্যে, অ্যাডমিনের মধ্যে, অ্যাডমিনের মধ্যে না ফ্রন্ট এন্ডে? হোম ব্লেড। সো এখানে এই যে এখানে পোস্টেড বাই অনেক কিছু এই জায়গায় রয়েছে, এই জায়গায় এই যে টাইটেল, পোস্টেড বাই নেম, হ্যাঁ, ডেট ফেট সহকারে অনেক কিছু এখানে দেখা যাচ্ছে। এটা ইমেজ, দেন ডেসক্রিপশন, নো কমেন্টস, বা এখানে আমি ডিটেল দিতে পারি। সো এই জায়গাটাই বসবে ইমেজ, আমি ইমেজের জায়গাটা ফাঁকা রেখে দিচ্ছি আপাতত। হ্যাঁ, পোস্টেড বাই এর এই যে পার্টিকুলার ইস্যুগুলো রয়েছে, পোস্টেড বাই, এখানে কে আসবে? ডেট, ক্রিয়েটেড ডেট, আপডেটেড ডেট আছে না, ওইটাও আমরা আনতে পারবো, বাট আমরা ডেটাবেসে কিন্তু দেই নাই, ভুল করেছি। ডেটাবেসে খুব সহজেই দেওয়া যায়। আমরা যদি ব্লক টেবিলে যাই,
হুম, এই যে ক্রিয়েটেড অ্যাড এই ফিল্ডটাকে আমি একটু চেঞ্জ করি। সেটা হচ্ছে ডিফল্ট ভ্যালু কারেন্ট টাইম স্ট্যাম্প সেট করে দেই, তার মানে ডাটা সেভ হলেই টাইমটা নিয়ে নেবে, এটা অটোমেটিকই নেবে, আমাদের দিতে হবে না, রাইট? সো এখন পর্যন্ত একটু খেয়াল করেন যে আমরা যখন ব্লগে ডাটা দিয়েছি ক্রিয়েটেড অ্যাট কি আসে, নাল, আপডেটেড অ্যাট নাল। সো আমি আরেকটা ব্লগ অ্যাড করি। আমাদের কি কি ক্যাটাগরি আছে, স্পোর্টস আছে না, স্পোর্টস থেকে একটা নিউজ দেই। টাইটেলটা দেই স্পোর্টস, ওকে। ডিলেট, পাবলিশড, সাবমিট। এবার যদি আমরা ডেটাবেস দেখি, ক্রিয়েটেড অ্যাডটা আছে, বসেছে, রাইট? সো আমরা এই যে জায়গাটা পাওয়ার্ড বাই, এই জায়গায় এই অথরের নামটা আমরা দিয়ে দিতে পারি। অথরকে আমরা ক্লিকেবল না করলাম, বাট আমরা কিন্তু এই জায়গাটাতে অথরের নাম অনায়াসেই দিতে পারি, রাইট? এখানে দিতে পারি কার নাম, আমাদের ডেটটা, হ্যাঁ? আচ্ছা, ইমেজ তো ইমেজের জায়গায় এই যে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছেন, এই প্যারাগ্রাফের টোটালটার একটা পি এর মধ্যে রেখে এখানে আমরা শর্ট ডেসক্রিপশনটা দিতে পারি, রাইট? তো আমাদের যে টেমপ্লেট এমো পোস্টটা রয়েছে, এই পোস্টটা আমাদের জন্য জরুরি, একটা পোস্ট এন্ড করার জন্য এইটা জরুরি। সো এই যে পার্টিকুলার ডিফটা, নিচের যে ডিফটা আপনি দেখতে পাচ্ছেন, এই ডিফটাকে আমরা রিমুভ করি, আমাদের কাছে একটা থাকলেই চলে, তাই না? আর আমরা যখন এই পেজটাতে আসলাম তখন কিন্তু আমরা কি পাঠিয়েছি, পাবলিশড পোস্ট নামে একটা অ্যারে পাঠিয়েছি। সো এট দ্য রেট অফ ফর ইচ published post as $v_post, এইটা হচ্ছে টাইটেলের জায়গা। কি নামে আছে, ব্লগ
টাইটেল, এটা হচ্ছে অথর নেম, এই জায়গাটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাট, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। ওকে, সো হ্যাঁ, কমেন্টস, পোস্ট কমেন্টস এটা আমরা বাদ দিয়ে দিতে পারি এখন। ফ্রন্ট এন্ডটা এখন ডাইনামিক হবে যদি কোনো এরর না আসে। উপস, সিনট্যাক্স এরর হোম ব্লেডে আমরা ফরেস্টটাকে বন্ধ করি নাই, দ্যাট মিন্স এন্ড ফরেস্ট করি নাই, মনেই আছে তাই না? দেখছেন, ক্যাঙ্গারু, মাদার কেয়ার, প্রশ্ন কেনা বেচা, হাতুড়ু সব আসে, রাইট? অর্ডারটা স্যার লেটেস্ট একটু উপরে। হ্যাঁ, অর্ডার বাই করে ডিসেন্ডিং করে দিলেই হবে। অর্ডার বাই, এখন অর্ডার বাই আমি একটু লিখি, বিটা বড় হাতের হয়। সুপার অ্যাডমিনে যদি আমরা যাই, সরি এটা ওয়েলকামে, এই যে এখান থেকে যদি আমরা তুলতে চাই এরকম লিখতে পারেন, ক্লজ আছে, হ্যাঁ, অর্ডার, সাজেশন দিচ্ছে না, অর্ডার বাই ডিএসসি, এএসসি অ্যাসেন্ডিং, ডিএসসি ডিসেন্ডিং, সেমিকোলন, সলভ হয় নাই? কলামটা স্যার লাগবে। সেমিকোলন কি বেশি হয়ে গেছে? প্রত্যেকটা অর্ডার বাই ডিএসসি, unknown column DESC, order clause, select star block where publication status order by DESC, ASC হবে। সেখানে কলামের নামটা দিয়ে তারপরে স্যার কোন কলাম অনুযায়ী অর্ডার, কোন কলাম অনুযায়ী অর্ডার করবেন, কোন কলাম অনুযায়ী করবেন, ক্যাটাগরি আইডি। ওকে, হয়ে গেল, স্টিল একই অবস্থা। প্রশ্ন কেনা বেচা, এটা তো এরার দিলে তাহলে উইকটা এরার অথবা প্রাইমারি, ও না ঠিক আছে, আমরা তো ব্লগের আইডি ধরে ব্লগ করছি না, আমি ক্যাটাগরি আইডি কেন দিলাম, ব্লগ আইডি হবে, ব্লগের ডিসেন্ডিং। এবার উপরে চলে গেছে, রাইট? আচ্ছা, এখন এই যে আমি এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছি, আমি এখানে ব্লগ দেখতে পাচ্ছি, রাইট? এবং এটা ডাইনামিক, আমি অ্যাড করছি, এখানে ডিসপ্লে করছেন, সো কিছুটা মুভমেন্ট বোঝা যাচ্ছে, তাই না? যে একটা ছোট সাইট তৈরি হচ্ছে, ছোট্ট ব্লগ সাইট আমরা তৈরি করতে পারছি। এটি স্টিল এখনো বেশ কিছু কাজ আমাদের বাকি আছে, রাইট? আরো 2টা ক্লাস লাগবে আর কি, নেক্সট ক্লাস এবং তার পরের ক্লাস, যদিও 12তম ক্লাস এটা শেষ হওয়ার কথা ছিল। তো আমার কি ম্যানেজার লাগবে না, ব্লগ ম্যানেজার লাগবে। আমাকে ব্লগ ম্যানেজার বানাতে হবে, এটা তো আপনারা করেওছেন না সবাই, হ্যাঁ? মানে ম্যাক্সিমামই এখানে যারা, আমি এই যে 2জন আছেন তারা কিন্তু বেসিক্যালি এই প্র্যাকটিসগুলো, মূল আলোচনা কিন্তু টোটালি আপনাদের জন্য, রাইট?
বা কোর্সের স্বার্থে যদি আমি এটা হোমওয়ার্ক দিয়ে করে নিতাম, ওই যে বললাম না 12টা ক্লাস হয়ে যেত, রাইট? আমি হয়তো কমেন্টসের কাজ করতাম অথবা ইমেজ আপলোডের কাজ করতাম, বাট আপনাদের এখন ধরতে না পারলেও দু একদিন পরে তো ভিডিও দেখে দেখে সেটা ধরতে পারবেন, আর ওখানে যদি ভিডিও না থাকে তাহলে কে আপনাকে সাহায্য করবে? সো একটু আগানোর চেষ্টা করতে হবে। এরকম রিপিটেশন কিন্তু ই কমার্সে গিয়ে হবে না, যেহেতু ব্লগ কমপ্লিট ভিডিওটা যেন থাকে এবং ক্লাসে যেন সব কিছু আলোচনা হয়, দ্যাট ইজ ওয়াই ম্যাক্সিমাম স্টুডেন্ট পারা সত্ত্বেও আমরা এটাকে রিপিট করছি। হ্যাঁ, ই কমার্সের ক্লাসে গিয়ে কিন্তু এরকম রিপিটেশন থাকবে না, কারণ এই কাজটা সেভ করার কাজ আমি ক্যাটাগরিতে করেছি, তাই কিনা? হ্যাঁ, ওকে। সো অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজ এটা আমাদের করতে পারা, এবং ছোট ছোট ট্রিকি জব আমরা নেক্সট ডেতে একটু করব, লাইক পপুলার ব্লগ, রিসেন্ট ব্লগ, এগুলো কিভাবে হয় সেই কাজগুলো আমরা একটু করতে শিখব। যদিও রিসেন্ট ব্লগ হচ্ছে লাস্ট যে ব্লগগুলো, লাস্ট 3টা 4টা বা 5টা ব্লগ আমি ডিসপ্লে করাবো, এটা লিমিট করি, নাথিং এলস, আর কিচ্ছু নেই। পপুলার ব্লগ এখানে আমি হিট কাউন্ট করাবো, দেন আমি পপুলার ব্লগটা ম্যানেজ করব, যে ব্লগে ক্লিক করব তার ডিটেলে আসবো, সেটাও আমরা চাইলে করতে পারবো। সো এখন আমি ব্লগের ডিটেলে যাব, এটাকে টাইটেলে ক্লিক করলে ডিটেলে আসবে। এটা কি জটিল কোনো কাজ? জটিল কাজ না। সো এটা আমি এখন একটু করার চেষ্টা করছি, বাট আমি আগামী দিন নাম ধাম সব সুন্দর করে করবেন। হ্যাঁ, এটা আমরা নিয়ে নিব ম্যানেজ ব্লগের যে কাজটা। হ্যাঁ, এখানে ডিসপ্লে করাবে ব্লগ, রাইট? পাবলিশ হবে, আনপাবলিশ হবে, এডিট হবে, ডিলিট হবে, বাট এই জায়গায় আমি ফেরত আসবো। আমি এখানে কি করব? ব্লগকে অ্যাড করার সময় ইমেজ আপলোডিং দেখাবো। তার মানে এই ফর্মে আরো একটু কাজ বাকি আছে। সো আমরা ম্যানেজ ব্লগ নামে একটা অপশন করি এখন। একটু ঝটপটি করি। হ্যাঁ, ম্যানেজ ব্লগটা কি ম্যানেজ ক্যাটাগরির মতোই না এক্স্যাক্টলি? ম্যানেজ ব্লগের ক্ষেত্রে কি করব? কি তুলব? ব্লগ, ব্লগ, ম্যানেজ ব্লগ, তাই না? ভিউ পেজটা আমরা বলি ব্লগ।
এটা হবে ম্যানেজ ব্লগ। তার মানে আমাকে ম্যানেজ ব্লগের একটা পেজ তৈরি করতে হবে। সো কোথায় তৈরি করব? ম্যানেজ ক্যাটাগরিকে নিয়ে আমি পেজেসের মধ্যে নিউ থেকে একটা ব্লেড ফাইল নিব, ম্যানেজ ব্লগ ডট ব্লেড ডট পিএসপি। এখানে অলমোস্ট সবই সেম, শুধুমাত্র ডাটার বেলায় এটা ক্যাটাগরি আইডির বেলায় ব্লগ আইডি, এটা ক্যাটাগরি নেমের বেলায় ব্লগ টাইটেল, স্ট্যাটাস। সো এটা কি ছিল? অল ব্লগ ইনফো। দেন আমি এটাকে বলছি ভি ব্লগ। যে যে জায়গাগুলো আছে এই ভি ক্যাটাগরির পরিবর্তে ভি ব্লগকে আমি রিপ্লেস করব, যতগুলো জায়গা আছে, তাই না? ইটারেশনে সব কিন্তু সেম আমার কাছে, ভি ব্লগ পাবলিকেশন স্ট্যাটাস। আবার এই যে আনপাবলিশ পাবলিশ করার সময়ও কি আমরা ক্যাটাগরি আইডি নিয়ে গিয়েছিলাম না? সো এই কাজটা একটা কাজ হওয়া থাকলে পরেরটা যদি আমি বুঝি তাহলে 5-10 মিনিটেই কিন্তু সেরে ফেলা সম্ভব, তাই না? সো ব্লগের ম্যানেজের কাজটা আমি যদি ঝটপট করি তেমনটা সময় লাগার কথা না, রাইট? অলমোস্ট কি সেম, অলমোস্ট সেম। হ্যাঁ, এবার দেখবেন যেন আমার ব্লগগুলো রাউটসে প্রবলেম আছে। কি প্রবলেম আছে রাউটসে? ম্যানেজে এটা গেট হবে, ম্যানেজ ব্লগে যাই, এই যে নিউ ক্যাটাগরি নেম ভিউ, ভিউ কোথায়? রিসোর্স ম্যানেজ ব্লগ। ক্যাটাগরি নেমটা কোথায় আছে? এটা তো ব্লগ টাইটেল, আর এটা ব্লগ এই যে ক্যাঙ্গারু ম্যাঙ্গারু সব চলে আসছে। আমি আপডেট এবং ডিলিট খুব সহজেই করতে পারবো, কারণ অলরেডি ফাংশন তৈরি করা আছে, রাইট? ফিল্ড টেবিলের নাম আমাকে দিয়ে দিলেই হবে, রাইট? তো আমার যে রাউটস আছে একটু খেয়াল করেন, এই যে পাবলিশ ক্যাটাগরি আনপাবলিশ ক্যাটাগরি সিমিলার হবে না? সিমিলারই তো হবে। আমি ওটাকে পাবলিশ ব্লগ আনপাবলিশ ব্লগ ওভাবে নিয়ে আসতে পারবো। সো ফাংশনগুলো যদিও এখানে আছে, এই ফাংশনগুলো ক্যাটাগরির পরিবর্তে কি লিখে নিব? ব্লগ, পরিবর্তন করে ব্লগ লিখে নিব। তো হ্যাঁ, ক্যাটাগরি আইডি গুলো কি হয়ে যাবে? ব্লগ আইডি। এবং এখানেও বিশেষ কিছু জায়গাতে আবার ব্লগ, রাইট? সো এখন পর্যন্ত কোনো এরর আসে নাই। হ্যাঁ, আমি যদি পাবলিশ করতে চাই, আনপাবলিশ করতে চাই, সবই তো পাবলিশড আছে। আনপাবলিশ ব্লক করতে চাই, আমাকে রাউটস ধরে আগাতে হবে। আনপাবলিশ ব্লগ, আমাকে আইডি নিয়ে আসতে হবে। আনপাবলিশ ব্লগকে আনপাবলিশ করার জন্য আনপাবলিশ ব্লগ, এবং এই পার্টিকুলার ফাংশনটা আমার তৈরি করতে হবে কোথায়? সুপার অ্যাডমিনে। সো আনপাবলিশ ব্লগ
পাবলিক ফাংশন, আনপাবলিশ ব্লগ আমরা পাচ্ছি, ব্লগের আইডিটাও আমরা নিয়ে আসতে পারছি, তাই না, প্যারামিটার আকারে। আর আনপাবলিশ করার জন্য অলমোস্ট সিমিলার কোয়েরির হেল্প আমরা আমাদের করাই আছে, আমরা এর আগে শিখেছি। এটার নাম কি? ব্লগ। এটা কি হবে? ব্লগ আইডি। এটাও তাই। রিডিরেক্ট করে কোথায় যাব? ম্যানেজ ব্লগে চলে যাব। তার মানে আমার পাবলিশ শেষ। আমি এখানে সরি আনপাবলিশ শেষ, আমি পাবলিশ করে যাই, রাইট? শুধু কি হবে 1। আর ইন দ্যাট কেস যেহেতু আমার আনপাবলিশ আছে, আনপাবলিশড ব্লগ, এবার আমার আরেকটা রাউটস হবে কি পাবলিশ ব্লগ, এবং আমার পাবলিশ ব্লগ ফাংশন অলরেডি আমি ক্রিয়েট করে এসেছি, জাস্ট কপি পেস্ট আর কি। তো এইবার আমি আনপাবলিশ পাবলিশ করতে পারবো। একটু দেখেন, আনপাবলিশ, আনপাবলিশ, আবার পাবলিশড করতে পারছি। এখন আমার দুইটা ব্লগ পাবলিশ, তার মানে ক্যাঙ্গারুটা ডিসপ্লে করার কথা না, লাস্টের যে ব্লগ এটা ডিসপ্লে করার কথা না, আমি ম্যানেজ করতে পারছি। আর লাস্ট একটা আজকের জন্য আমরা ডিলিট করব, বা ডিলেশনটা ডিলেট ব্লগ, ডিলেট ব্লগে যাচ্ছি। ওখানে কিন্তু ম্যানেজ ব্লগের জন্য আমার ডিলেট ব্লগ অ্যালাইস তৈরি করা আছে, অন ক্লিকে চেক ডিলেট করা আছে, এটা মাস্টারে দেওয়া আছে, এটা কাজ করবে। সো সিমিলার না, ডিলেট ক্যাটাগরির মতোই না ডিলেট ব্লগ, তাই কি না? নাম শুধু ভিন্ন, ডিলেট ব্লগ, ব্লগ টেবিলটার নাম ব্লগ, এটা আমার ব্লগ, এটা আমার ব্লগ, রিডিরেক্ট করে চলে যাবে। সো আমার ডিলেশনটাও আচ্ছা, এটা হবে আমার ব্লগ আইডি। এই তো আপনারা বুঝে ফেলেছেন সবকিছু। ক্যান্সেল, ওকে, প্রেস ওকে, ডিলিট, পার্মানেন্টলি রিমুভ। এডিটের বেলা ওই সিমিলার, কারণ ফিল্ডগুলোতে ডাটা এনে আপডেট করে দেওয়া, ওই দিন আমরা ওইটা সেরে ফেলবো, নো প্রবলেম। ইমেজ আপলোডটা করব, ইমেজ আপলোড লাইব্রেরি আছে লারাভেলে, ওইটা একটু দেখে আসবেন আপনারা, ঠিক আছে? সোমবার যথারীতি 3টার সময় ক্লাস হবে, 3টা থেকে 6টা। হ্যাঁ, শনি সোম বুধ, হ্যাঁ মঙ্গলবারেও ক্লাস হবে। হ্যালো, হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের এডিট বাকি আছে, পপুলার ব্লগ, রিসেন্ট ব্লগ এটা বাকি আছে, কন্টেন্ট কমেন্টস বাকি আছে, রাইট? তাহলে আমাদের ব্লগটা সম্পূর্ণ হবে। এটা 2টা ক্লাস, এবং ওখানে আমরা অথ ইনস্টল করেছিলাম ফ্রন্ট এন্ডে, মনে আছে? ওইটা দিয়ে রেজিস্ট্রেশন করা এবং ওইটা দিয়ে লগ ইন করা, রেজিস্ট্রেশন পিরিয়ড একটা অ্যাডিশনাল ফিল্ড দেওয়ার কাজ আমাদের আছে, কেন ওই কাজটুকু শিখবো। তার মানে নেক্সট 2টা ক্লাস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ 2টা টপিক আছে। ইমেজ আপলোড আছে, অথ কে ম্যানেজ করা আছে, কিভাবে একটা ব্লগ সাইটকে কমপ্লিট করা হয় সেটা আছে, এবং দেন ই কমার্স শুরু হবে। সো আই থিঙ্ক আপনারা প্রজেক্ট স্টার্ট করতে পারবেন, অলরেডি শুরু করে দিয়েছেন আপনারা, কারণ বৃহস্পতিবারে আপনাদের কোড নিয়েই কিন্তু আমি কাজ শুরু করব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।